এ বিষয়ে আরও খবর জানাতে মোহাম্মদপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহফুজ কামাল এবং শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আমরা প্রথমে চলে যেতে চাই মাহফুজ কামালের কাছে। মাহফুজ, এই মুহূর্তে মোহাম্মদপুর বেড়িবাঁধ যে ৩ রাস্তার মোড় রয়েছে সেখানে আছি। সকাল থেকেই কিন্তু ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে হাইকোর্টের যে রায় তার প্রতিবাদে কিন্তু তার বাতিলের দাবিতেই কিন্তু এই অটোরিকশা যারা চালক রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অবরোধ করেছেন এবং ৩ রাস্তার মোড় যেটি রয়েছে সেটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ। শুধু অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহন বাদে অন্যান্য কোনো পরিবহনকে যাতায়াত করতে দিচ্ছে না, যার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে পুরো মোহাম্মদপুর এলাকা জুড়ে। একপাশে বেড়িবাঁধ, অপরদিকে কেরানীগঞ্জ, এই আশপাশে থেকে যত যানবাহন আছে এখানে মালবাহী গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন সব মোটামুটি চলাচল বন্ধ রয়েছে। তাদের যে দাবি রয়েছে সেটি হচ্ছে যে 11 দফা দাবিতে তারা আজকে এই এলাকায় আসলে আন্দোলন করছেন। তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে বিকল্প ব্যবস্থা চালু না করে যারা এই অটোরিকশা কিনেছেন তাদের বিষয়টি মাথায় না রেখে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়টি তারা নজরে আনার দাবি জানিয়েছেন। এছাড়াও এই অটোরিকশা যারা চালক রয়েছেন তারা অনেকেই ঋণ করে অটোরিকশা কিনেছেন, তাদের ঋণের কিস্তি দিতে হয়। এই যানবাহন চলাচল যেহেতু অটোরিকশা বন্ধ করে দেওয়ার নির্দেশনা আছে, এর কারণে কিন্তু তারা অনেকে বেকায়দায় পড়তে হয়েছে এবং তাদের প্রতিদিনের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল এই ব্যাটারি চালিত অটোরিকশা, সেটি বন্ধ হয়ে যাতে তাদের বেগ পেতে হচ্ছে এবং মানবিক বিবেচনায় ব্যাটারি চালিত যে যানবাহন সেটি যাতে পুনরায় চালুর পরিকল্পনা সরকার করে। এছাড়াও আরেকটি বিষয় তারা বলছেন সরকারের কাছে যে তাদের দুর্ভোগ এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেটি বিবেচনায় নিয়ে যাতে নতুন করে সিদ্ধান্ত দেয়, এর দাবিতে আসলে তারা এই আন্দোলন করছে। আর এই মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষ বলছে তাদের পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে এবং এই আন্দোলনের কারণে তাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের ক্ষেত্রে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। একই বিষয় জানাতে এবার শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। তমাল, কিছুক্ষণ আগেই শহীদ মিনারেই তারা সমাবেশটি করেছেন। তার আগেই প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালক যারা রয়েছেন তারা কিন্তু সেখানেও সমাবেশ করেছেন এবং অটোরিকশা চালকরা যেটি বলছিলেন তারা মোট 12টি দাবি তুলেছেন। তোর মধ্যে অন্যতম হচ্ছে হাইকোর্ট থেকে যে রায়টি দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে যে আদেশটি দেওয়া হয়েছে যে তাদের অটোরিকশা চলাচল বন্ধ সেটি প্রত্যাহার করতে হবে, পাশাপাশি তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদের অটোরিকশাকে মডিফাই করে সেটি আরও যুগোপযোগী করে মূলত তাদেরকে নিষেধাজ্ঞা নয় তাদেরকে চলার অনুমতি দিতে হবে। এইভাবে তারা মূলত 12টি দাবি তুলেছে। সেই দাবিতে তারা সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে তারা গণ অবস্থান নিয়েছেন। সেখানে যান চলাচল কিন্তু সকাল 10টা থেকেই বন্ধ ছিল। তারপর সেখান থেকে তারা মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে এসেছেন এবং শহীদ মিনারের সামনে এসে তারা ঘোষণা দিয়েছেন আগামীকাল ডিএমপির সাথে তারা বসবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে তাদের একটি বৈঠক আছে এবং তারা বলছেন যে সরকার থেকে তাদের এই যে দাবিগুলো বিবেচনায় নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসেই মূলত তারা আজকের কর্মসূচি ঘোষণা করেছেন এবং কর্মসূচি ঘোষণা করার পর তারা বলছেন যে আগামীকাল তারা বসবে। সেখান থেকে যদি ফলপ্রসূ কোনো আলোচনা না হয় এবং যেহেতু আজকে তাদের এই বিষয়টি নিয়ে আজকেই হাইকোর্ট থেকে সমাধান হওয়ার কথা, যেহেতু একজন বিচারপতি মারা গিয়েছেন যার কারণে হাইকোর্টে আজ সকল ধরনের কার্যকলাপ বন্ধ রয়েছে এবং তাদের এই ব্যাপারটি নিয়ে কোনো সুরাহা হয়নি, সেটি আগামীকাল হবে এবং এই প্রত্যাশা বা এই আশা নিয়ে মূলত তারা আজকের কর্মসূচি ঘোষণা করেছেন এবং আগামীকাল ডিএমপির সাথে বসবে। যদি ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা আবারও কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাবেন এমনটি ঘোষণা করে মূলত আজকের মতো তারা কর্মসূচি ঘোষণা করেছে। তমাল, আরিফ, আপনাকে ধন্যবাদ।